শুভ সকাল আমার সব বন্ধুরা। তো শুভ সকাল বলাটা মনে হচ্ছে ভুল, কারণ হয় 11:15 কি 12টা বাজে। ওদিকে তো যাইনি, এদিকে রান্নাঘরের দিকে আছি আমি। কারণ মানে বলছি ঘড়িটা দেখা হয়নি, কটা বাজে ঠিক মতন আমি বলে উঠতে পারছি না, হয় 11:15 কি 12টা। আর তার সাথে সাথে আমার জীবনেও 12টা বেজে গেছে। তো যাই হোক, তোমরা কেমন আছো? আমি এবং আমার পরিবারের সবাই মোটামুটি ভালো আছি, আর তোমরাও ভালো থাকবে। ভালো থেকে প্লিজ ভিডিওটাকে স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটা দেখবে, আশা করি ভালো লাগবে। আর সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে, রান্নাবান্না। স্নান হয়নি, ওই কারণেই বলছি যে 12টা আমার জীবনে বেজে গেছে। আর তার সাথে বলছি যে মানে আমরা যে মায়াপুরে গিয়েছিলাম, মায়াপুরে যাওয়ার পুরো ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরতে পারিনি। আজকে সেই শেষ পর্বটা মানে মানে আর কতটুকু কি করেছি না করেছি, মায়াপুরে গিয়ে কি আনন্দ উপভোগ করেছি, পুরোটা তোমাদের কাছে সেটা তুলে ধরবো আজকে। তো তোমরা দেখতে থাকো, টাটা। ইস্কনের ভেতরে গোশালা আছে, সেই গোশালা দেখতে আমি যাচ্ছি। আর শুধু আমি যাব কেন, তোমাদেরও সাথে করে নিয়ে যাব, তাই না বলো? তোমরা তো আমার পরিবারের লোক। আর প্রচণ্ড খুব রোদ, আমি হেঁটে যেতে পারছিলাম না, এই কারণে আমি টোটো করে যাচ্ছিলাম। দেখো ওখানে টোটোরও ব্যবস্থা আছে, তাই টোটোতে করে যাচ্ছি। গোশালায় যাওয়ার রাস্তার পাশটা দেখো কি অপরূপ সুন্দর লাগছে, পাশে পুকুর আছে, তোমরা দেখতে থাকো। আমি চেষ্টা করেছি অনেক রকমই তো আমরা গোশালার কাছে চলে এসেছি। আর গোশালার কাছে এসে আমার মনে পড়ে গেল চটপট যে আরে আরে, মন্দিরের ভিতরে তো ক্যামেরা অন করতে দেয়নি আমাদের। তো গোশালার মধ্যে অন করতে দেবে তো? আমার ভীষণ ভয় করছিল, কি জানি আমার বন্ধুদের আমি দেখাতে পারবো কিনা। আমি দেখবো আর আমার বন্ধুরা দেখবে না। তো না না, একদমই তা নয়, বলছে ওরা বলল যে হ্যাঁ হ্যাঁ অ্যালাউ হবে। তো আমার খুব মজা হচ্ছিল। তো চলো চটপট গোশালায়, দেখো দেখো গোশালায় যেতে গেলে পরে সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটা মানে ঘর মতন আছে, ঘরের ভিতর দিয়ে আমি যাব, গিয়ে কত কত গরু দেখতে পাবে ওখানে। ওরা বললো 500-র উপরে গরু আছে নাকি বলে। আমার তো খুব মজা হচ্ছিল। চল এই যা, গোশালায় এসে দেখছি এই ঘরগুলোতে কোনো গরুই নেই। আমার খুব মনটা খারাপ হয়ে গেল। কি জানি, আমি ভাবলাম আমার বন্ধুদের দেখাতে পারলাম না, যা কি করব। আর মন খারাপ করে কি বা করার আছে, পুরো পরিষ্কার তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু না না, তোমাদের দেখাবো কিন্তু, চলো। তুমি দেখো একটা গরু অসহায়ভাবে কিভাবে করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল, কি যেন কিছু বলতে চাইছিল নাকি, আমি ওর ভাষা বুঝতে পারিনি গো। আর এই দেখো কত গরু, দেখতে থাকো তোমরা খালি। মাথায় হাত দাও, মাথায়। কিচ্ছু করবে, কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, দেখো তুমি। খুব ভয় পেয়েছিলাম জানো তো গরুগুলোকে নিয়ে, কিছু গরুগুলোকে নিয়ে আবার মাঠের দিকে নিয়ে যাবে নাকি বলে, তার জন্য ছেড়ে দিয়েছিলাম। আমি ভীষণ ভীষণ ভয় পেয়েছি। তো গোশালা থেকে বেরিয়ে আবার দেখো আমরা একটা মন্দিরে, আবার একটা নতুন মন্দির হয়েছে, সেখানে যাচ্ছি। খুব কষ্ট হচ্ছিল, যেমন রোদ তেমনি গরম পড়ছিল, কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য দেখো কত কষ্ট করেছি। প্লিজ তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি আর ভয়েস দিতে পারছি না গো, কারণ আমার বাড়িতে খুব ব্যস্ততার জন্য আমি ভয়েস দিতে ঠিক মতন পারছি না। আর প্লিজ তোমরা মন্দিরটা ভালো করে দর্শন করো, দেখো তোমাদের ভালো লাগবে। আমি আর ভয়েস ঠিক মতন দিতে পারছি না।
আর এরপরে আমরা কি বলতো এই মন্দির ঘুরে তারপরে আমরা মানে গদা কি ভবন বলে মনে হয় গদা ভবন, সেখানে খেতে গিয়েছিলাম। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, আর ভিডিও শেষে প্লিজ একটা লাইক করে দিও। দিদিভাই অনেক অনেক কষ্ট করে তোমাদের জন্য, তোমাদের কাছে আসার জন্য। এই দেখো এখানে প্রসাদ খাবে বলে লাইন দিয়েছে, কিন্তু আমি লাইন না দিয়ে আমি তোমাদের দেখাবো বলে দেখো মানে ক্যামেরা করা নিয়ে ব্যস্ত। খাবারের জায়গায় টেবিল চেয়ারেরও ব্যবস্থা আছে, কিন্তু আমি নিচে বসে